নমস্কার বন্ধুরা, অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমি গত পরশু দিনকে একটা চিকেন স্যান্ডউইচের রেসিপি আপলোড করেছিলাম। তো স্যান্ডউইচের মধ্যে যে টপিংসটা দেওয়া থাকে সেটা অনেকটা বেঁচে গিয়েছিল। এটার মধ্যে চিকেন আছে, ডিম আছে, অন্যান্য সবজি কিছু রয়েছে, চিজ দেওয়া রয়েছে। তো এই এতটা টপিংস রয়েছে, কি করব সেটা বুঝতে পারছিলাম না। তো ভাবলাম যে একটু পরোটা বানানো যাক। জানি না কেমন হবে টেস্টটা, তবে আশা করি ভালোই হবে, কেননা বেশ মুখরোচক করেই এই টপিংসটা বানানো রয়েছে। তো আমি আটা দিয়েই এই লুচির যে পরোটার এইগুলো আমি কেটে নিয়েছি, একটু বড় বড় করে রেখেছি যেহেতু এটার মধ্যে পুরটা ভরা হবে। তো আমি শুরু করছি। আমি এখানে এই পরোটাগুলোকে কিন্তু রুটি যে আটা আছে সেটা দিয়েই আমি বেলে নেব। আপনারা মনে করলে তেল দিয়েও এটা করে নিতে পারেন। দেখুন আমি এখানে বেলে নিয়েছি আটা দিয়ে। আমি এখন এখানে মোটামুটি 1 চামচ মতন ওই টপিংসটা এর ভেতরে দেব। আমি এখানে 1 চামচের একটু বেশি দিয়েছি। এবার আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি। দেখুন আমি জিনিসটাকে মুড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে খুব আলতো হাতে আস্তে আস্তে বেলে নেব, খুব বেশি প্রেশার দেব না। দেখুন বন্ধুরা, আমি বেলান দিয়ে না বেলে হাতের সাহায্যে আস্তে আস্তে প্রেশার দিয়ে একটু রুটিটা ফ্ল্যাট করে নেওয়ার চেষ্টা করছি। এবার আমি এটাতে আস্তে আস্তে বেলানটা দিয়ে একটু বেলে নেব আর একটু বড় করে নেব। আমি এর থেকে বেশি আর বড় করিনি, মোটামুটি এরকম মতন সাইজটাই রেখেছি। নাহলে দেখছেন একটু ভেতর থেকে বেরিয়ে আসছে টপিংসগুলো। তো আমি এখন এটা সবার আগে একটু শুকনো খোলায় সেঁকে নেব। আগে আমি তেল দিয়ে ভাজবো না। প্যানটা গরম হয়ে গিয়েছে। দেখুন একটা সাইড বেশ সুন্দর করে একটুখানি সেঁকে গিয়েছে। এবার আমি খুব অল্প অল্প একটু তেলটা দিয়ে হালকা করে ভেজে নেব। খুব সামান্য পরিমাণে তেলটা দিয়েছি। একটা পিঠ ভাজা হলে তারপরে আমি উল্টো পিঠটা এটা ফ্লিপ করে দেব। উল্টিয়ে দিয়েছি আমি। একটু মোটা হয়ে রয়েছে জিনিসটা। একটা পরোটা তো এইভাবে গোল করে বানানোর চেষ্টা করেছি। আরও একটা পরোটার লিচি এইভাবে কেটে নিয়ে আমি একটু চৌকো শেপে পরোটাটা বানানোর চেষ্টা করছি। এইটাও আমি মোটামুটি করেছি, কিন্তু খুব একটা ভালো হয়নি, একটু বেশি এই ভেতরে টপিংসগুলো বেরিয়ে গিয়েছে। হালকা হাতে আমি দুটো পিঠ ভালো করে সেঁকে নেব। এইটাও বেশ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। জাস্ট ওই বেলার সময়তেই যে অল্প করে একটুখানি টপিংসগুলো বেরিয়ে আসছিলো, এই সময় তো আর বেরোচ্ছে না, ঠিকই আছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মোটামুটি এই 6টা মতন পরোটা হয়েছে। এই পরোটার সাথে আপনারা টমেটো সস আর হচ্ছে পিকলস, যে আমার কাছে একটা মিক্স পিকল আছে, এটা দিয়েও আপনারা খেতে পারেন। খুব টেস্টি লাগবে, মুখরোচক খাবার। রাতে ডিনারের জন্য মোটামুটি এটা পারফেক্ট। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।